আসসালামু আলাইকুম। এসএসসি 27 যারা ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ বা টেস্ট প্রিপারেশনের জন্য আমার এখানে পরীক্ষা দিতে আসছো, সো তাদের আপডেট রুটিনটা তোমরা কবে পরীক্ষা দিলে তোমাদের জন্য সুবিধা হয় বা এক্সামগুলো কোন টাইমে নিব সেই রুটিনটা একটু দেখে নাও। আমি আজকে যে রুটিনটা তোমাদের পাবলিশ করতেছি, আজকে হচ্ছে 18ই অগস্ট। সো এখানের মধ্যে আমরা অলরেডি যে এক্সামগুলো শেষ করছি 17ই অগস্ট পর্যন্ত আমাদের এক্সামগুলো শেষ বলতে গেলে 17 আগস্ট পর্যন্ত এক্সামগুলো শেষ। তাহলে আমাদের নেক্সট এক্সাম পড়তেছে 21 অগস্ট শুক্রবার, চ্যাপ্টার 1+3। চ্যাপ্টার 1+3 এর এক্সাম হচ্ছে 21 অগস্ট। ম্যাক্সিমামের যে সমস্যাটা ছিল তাদের প্রবলেম হচ্ছে উইকে দুটো এক্সাম নিলে প্রবলেম হচ্ছে। এখন উইকে দুটো এক্সাম নেওয়ার কারণটা আসলে কী ছিল? উইকে দুটো এক্সাম নেওয়ার কারণটা ছিল যদি সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে সিলেবাস শেষ করা লাগে সেক্ষেত্রে উইকে দুটো এক্সাম নেওয়া লাগতে পারে। কিন্তু ধারণা করতেছি টেস্ট পরীক্ষা তোমাদের অক্টোবরের লাস্ট উইকে হতে যাচ্ছে, বা অক্টোবরের ফার্স্ট উইক বলি, বা অক্টোবরের লাস্ট উইকে হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। সো সেই হিসাবে আমার এই রুটিনটা করা বা এই আপডেট রুটিনটাতে মূলত ম্যাক্সিমাম এক্সামই হচ্ছে শুক্রবার, অর্থাৎ বায়োলজি পুরো উইকে তুমি একটু একটু পড়ে রেখে শুক্রবারে এসে একটা চ্যাপ্টারের এক্সাম দিতে পারো। আচ্ছা, আমি পুরো প্ল্যানটা শেষ করি। তাহলে আমাদের নেক্সট এক্সাম, যারা অলরেডি এই এক্সামগুলো দিয়ে দিছো তাদের নেক্সট এক্সাম হচ্ছে ফ্রাইডে, চ্যাপ্টার 1+3। যারা এক্সামগুলো দিতে পারো না তারা কী করবে সেটাও বলতেছি। 24 আগস্ট সোমবার একটা এক্সাম দেখা যাচ্ছে, আরেকটা এক্সাম দেখা যাচ্ছে 7ই সেপ্টেম্বর সোমবার। এছাড়া আপাতত এখানে আমরা সোমবার আর কোনো এক্সাম দেখতে পাচ্ছি না। তাহলে এখন এই দুটো এক্সাম কি? 24 আগস্ট এবং 7ই সেপ্টেম্বরের যে এক্সাম দুইটা, সেই দুইটা হচ্ছে 100 মার্কসের এমসিকিউ এক্সাম। 100 মার্কসের এমসিকিউ এক্সাম। এই এমসিকিউগুলা কি সোমবারেই দেওয়া লাগবে বা অন্য কোনো সময় আছে কিনা? সোমবারে দিতে পারলে খুবই ভালো। সোমবারের টাইমটা হচ্ছে মানে সোমবারে যদি তুমি 3টা থেকে 4:30-এর মধ্যে এক্সাম দিতে পারো তাহলে খুবই ভালো হয়। 3টা থেকে 4:30-এর মধ্যে। এটা যেহেতু এমসিকিউ এক্সাম, আশা করি তোমাদের এত কষ্ট হওয়ার কথা না। যেমন সোমবারের 24 আগস্টের যে এমসিকিউ এক্সামটা সেটা কিসের উপর হবে? সেটা এই বিগত যে এক্সামগুলো হয়ে গেছে চ্যাপ্টার ওয়াইজ, যেমন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 14, চ্যাপ্টার 13, এখানে প্রায় 3, 4, 5, 7টা চ্যাপ্টারের যে ডেলি বা ম্যাগ এক্সাম হয়ে যাচ্ছে, সেই ম্যাগ এক্সামের উপর এই 100 মার্কসের এমসিকিউ এক্সামটা হবে। তাহলে এটা সোমবার, যদি তোমার সোমবারে প্রবলেম থাকে তাও আমাকে জানাবা। আরেকটা এমসিকিউ এক্সাম হচ্ছে পরবর্তী সোমবারে গিয়ে। আমি যে ম্যাগ এক্সামগুলো সেগুলো সবগুলোই ফ্রাইডেতে রাখার চেষ্টা করছি, কিন্তু আসলে 10 অক্টোবর পর্যন্ত এইভাবে সাজাইলে 10 অক্টোবর শেষ করা যায়, কিন্তু এরপরে যাওয়া তো কোনোভাবেই পসিবল না, সেই জন্য এটা করা। 100 মার্কসের আরও একটা এমসিকিউ এক্সাম, সেই এমসিকিউ হবে বাকি যে চ্যাপ্টারগুলো থাকে, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, 8, 9, 10, 11, 12, এই চ্যাপ্টারগুলোর উপর হচ্ছে বাকি 100 মার্কসের এমসিকিউ এক্সামটা। আর বাকি সবগুলো এক্সামই হচ্ছে 11ই সেপ্টেম্বর শুক্রবার, 18ই সেপ্টেম্বর শুক্রবার, 25 সেপ্টেম্বর শুক্রবার, 2 অক্টোবর শুক্রবার, 9 অক্টোবর শুক্রবার এবং 10 অক্টোবর শনিবার। বাকি সবগুলো এক্সামই মোটামুটি শুক্রবারেই রাখা হয়েছে। একেবারে লাস্ট এক্সামটা গিয়ে ফাইনাল মডেল টেস্ট একটা হচ্ছে শুক্রবারে, একটা হচ্ছে শনিবারে, এইভাবে রেখে দিছি যাতে 10 অক্টোবরের মধ্যে সিলেবাসটা শেষ করা যায়। আমি প্রথমে বলি এই এক্সামগুলো কেন সিরিয়াসলি দিবা। সিরিয়াসলি দিলে তোমার উপকারটা কী হবে? টেস্টের আগে বায়োলজি বইটাকে যদি তুমি কমপ্লিটলি 4বার শেষ করতে যাও, তুমি আমার এই রুটিনটা ফলো করতে পারো। 4বার কীভাবে শেষ হবে আমি হিসাবটা দিচ্ছি। প্রথমে আমার এক্সামগুলো যাচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। যখন তুমি এক্সামটা দিচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ এক্সামটা দিলে তোমার বইটা যাবে একবার শেষ হবে। চ্যাপ্টার ওয়াইজে একবার। তুমি যখন এরপরে 100 মার্কসের এমসিকিউ দিবা, তারপরে তুমি দিবা হচ্ছে বুক হাফ, এরপরে তুমি দিবা এফএমটি ফাইনাল মডেল টেস্ট। যেমন তুমি 100 মার্কসের এমসিকিউ তখন দিতে যাচ্ছ, 100 মার্কসের এমসিকিউ 7টা চ্যাপ্টার নিয়ে এক্সামটা হচ্ছে, তাহলে এইখানেও তোমার বইটা একবার রিভিশন দেওয়া হবে। যদি তুমি সিরিয়াসলি এক্সামটা দিয়ে শেষ করো। বুক হাফ একটাতে হচ্ছে 1 থেকে 7-7-এর উপর এক্সাম হবে, আর একটা হচ্ছে বাকি 7টা চ্যাপ্টার নিয়ে এক্সাম হবে। সো এই বুক হাফ এক্সাম দিতে গিয়ে তোমারও আরও একবার বইটা শেষ হবে। এখন তুমি যদি ফাইনাল মডেল টেস্ট একটাতে যদি হাফ পড়েও পরীক্ষা দাও, সেক্ষেত্রে অন্তত 4বার শেষ হবে। তুমি যদি ফাইনাল মডেল টেস্ট একটার জন্য একবার করে বই পড়া শেষ করতে পারো, সেক্ষেত্রে তোমার এখানে আরও 2বার শেষ হয় বলতে গেলে। আমি ধরলাম একবার। তাহলে তুমি টেস্টের আগে যদি সিরিয়াসলি নাও, বায়োলজিটা তোমার
মিনিমাম 4 শেষ হবে। এখন আসো এক্সাম টাইম নিয়ে একটু কথা বলি। এক্সাম টাইমে অনেকের প্রবলেম হচ্ছে বা অনেকে জানতে চাচ্ছ এক্সাম কোন টাইমে দিলে সবচেয়ে সুবিধা হয় বা কোন টাইমে এসে ঝামেলামুক্ত এক্সাম দেওয়া যাবে। আসলে যেহেতু আমার একটাই রুম, অন্য রুম ম্যানেজ করার চেষ্টা করতেছি, যদি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলেও আসলে আপাতত কিছু করার নাই টেস্টের আগ পর্যন্ত। আপাতত যেমন আমার শুক্রবারে তোমরা কোন টাইমে এক্সাম দিতে পারবা? শুক্রবারে শুক্রবারে যেহেতু আমাদের ম্যাক্সিমাম এক্সাম শুক্রবারে 3টা থেকে 6টা, দুপুর 3টা থেকে 6টা এর মধ্যে তুমি যে কোনো টাইমে এক্সাম শুরু করতে পারো। তুমি চাইলে 3টা এসে এক্সাম শুরু করতে পারো, তুমি চাইলে 4টা এসে এক্সাম শুরু করতে পারো, তুমি 5টা এসে এক্সাম শুরু করতে পারো, তুমি চাইলে 6টা এসেও এক্সাম শুরু করতে পারো। তাহলে আমার এখানে তোমার জন্য 7:30 পর্যন্ত ওয়েট করা লাগবে। মানে আমি ধরে নিচ্ছি তোমরা 3টা, 4টা, 5টা, 6টা যে কোনো টাইমে এসে তুমি এখানে ফ্রিলি এক্সাম দিতে পারবা। এখানে শুক্রবার আমি অন্য ব্যাচের কোনো ক্লাস রাখি নাই, সো তুমি ওই রুমটা ফাঁকা পাবা, এখানে তুমি এসে এক্সাম দিতে পারবা। এটা একেবারে ফাইনাল গেল। এখন অন্যান্য দিন যাদের শুক্রবারে অনেক বেশি প্রবলেম হচ্ছে বা তোমরা চাচ্ছ শুক্রবার ছাড়া অন্য কোন দিনে এক্সাম দেওয়া যাবে, তাদের জন্য আমি বলি শুক্রবার ছাড়া আমার অন্য যে দিনগুলোতে এক্সাম দেওয়া যাবে। শুক্রবার ছাড়া আমি এক্সাম দেওয়ার জন্য আসলে বেশি সুযোগ দিতে চাচ্ছি না, বা যাদের আগে বলে দিছি বা দিতে পারবা তারা কি কখন দিতে চাও আমি বা কখন দিতে পারবা সেটা আমি জানাই। যেমন তুমি শনিবার এক্সাম দিতে পারো। শনিবার কোন টাইমে এক্সাম দিতে পারো? শনিবার তুমি 3টা থেকে এক্সাম দিতে পারো। জাস্ট টাইম 3টা থেকে 4:30-এর মধ্যে তুমি এসে এক্সামটা শেষ করবা। জাস্ট টাইম 3টায় শুরু করা লাগবে, 4:30-এর পরে আমার কিন্তু আবার ক্লাস থাকে। সো সেই ক্ষেত্রে ক্লাস যেহেতু এদের ক্লাসই নিব আমি, ক্লাসে বসে তুমি এক্সাম দিলে তোমার অসুবিধা হতে পারে, কিন্তু তুমি যদি সেটা কোপ আপ করতে পারো বা তুমি যদি সেটা মানায় নিতে পারো তুমি এক্সাম দিতে পারো। কিন্তু আমি বলবো তুমি 3টায় এসে 4:30টার মধ্যে এক্সামটা শেষ করো। সোমবার এর ক্ষেত্রেও সেম কথা, সেটা হচ্ছে তুমি 3টায় এসে যদি দিতে পারো সবচেয়ে বেশি সুবিধা হয়। 3টা থেকে 4:30টার মধ্যে যদি শেষ করতে পারো, তাও অনেকের অনেক প্রবলেম আছে, অনেকের ক্লাস থাকে, তাদের যদি অসুবিধা হয় তাহলে তুমি 4টা থেকে যদি শুরু করো, আমার ক্লাসে বসে তোমার এক্সামটা দেওয়া লাগবে, তোমার সামান্য অসুবিধা হলেও হতে পারে, কিন্তু আমার আপাতত ক্লাসটা অফ করা পসিবল না, সো ক্লাসটা নেওয়া লাগবে। তোমার এই টাইমেও আমি তোমাকে সুযোগ দিচ্ছি, 3টায় এসে দিলে আমি একেবারে তুমি ফ্রি রুমে এক্সাম দিতে পারবা। একই কথা বুধবারের জন্য। বুধবার এসেও তুমি চাইলে এক্সাম দিতে পারো, সেক্ষেত্রে 3টা থেকে 4:30টার মধ্যে শেষ করা লাগবে। কিন্তু আমি আপাতত শুক্রবারটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তোমাদের আশা করি যত সমস্যা আছে যত কিছু আছে শুক্রবারটা ম্যানেজ করবে যে কোনোভাবে। কিন্তু যারা অলরেডি শুক্রবারে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ বা বিভিন্ন ক্লাস আছে, তারা চাইলে তোমাদের এই টাইমগুলোতে এসে এক্সাম দিতে পারো। এর বাইরেও যদি কেউ এক্সাম দিতে চাও সেটা আমাকে জানাবা, আমাকে জানায় আগে থেকে টাইমটা ফিক্সড করে নেবে, কারণ আমি কোচিংয়ে 3টা থেকে প্রায় 7টা পর্যন্ত থাকি প্রতিদিনই। সো অন্যান্য দিন আসলে একই কথা, ক্লাসের মাঝখানে বসে এক্সাম দেওয়া লাগবে, সেক্ষেত্রে তোমার অসুবিধা হতেও পারে, সেক্ষেত্রে আমি আগে থেকেই বলে সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি। এখন যারা এখানে যে এক্সামগুলো শেষ হয়ে গেছে, এক্সাম দিতে পারো না বা নতুন করে এক্সাম দিতে চাচ্ছ, তারা কী করবা? তারা আমার সাথে যোগাযোগ করবা। আপাতত রুটিন অনুযায়ী যে এক্সামগুলো আছে সেগুলো আমি নিতে থাকবো। এর মাঝখানে এসে তোমরা এই চ্যাপ্টারের এক্সামগুলো দিতে পারো, এই চ্যাপ্টারের এক্সামগুলো তোমরা দিতে পারো। এটা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন সবার জন্য। বাংলা ভার্সনের ম্যাক্সিমাম আমার এখানে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, সো বাংলা ভার্সনের কেউ যদি এই চ্যাপ্টারগুলো এক্সাম দিতে চাও তোমরাও এসে এক্সাম দিতে পারো। আর হচ্ছে আর কি, হ্যাঁ এক্সাম দিতে পারো। আর আমাদের অফলাইন লোকেশন হাউস 12 রোড 2 ব্লক সি রামপুরা বনশ্রী ঢাকা। আর আমার কোনো কিছু জানার থাকলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো 0163923430। ইনশাল্লাহ এমনভাবে কোয়েশ্চেন করার চেষ্টা করতেছি, তোমাদের অলরেডি বই পড়া শেষ ম্যাক্সিমামেরই, আমি চেষ্টা করতেছি কোনো নতুন কোয়েশ্চেন যাতে অ্যাড করা যায়। নতুন কোয়েশ্চেন অ্যাড বলতে সেটা বোর্ডে আসা কোয়েশ্চেন কিন্তু তুমি চোখে পড়ে নাই তোমার, সেই কোয়েশ্চেনগুলো আমি এখানে তুলে আনার চেষ্টা করতেছি। বোর্ড পরীক্ষা এরকম তোমার মনের বাইরের অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগতে পারে, বা তোমার থিঙ্কিং আউটসাইড দ্য বক্স যেটা বলে, তুমি সবসময় চিন্তা করে আসছো মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হচ্ছে, বা যেই ধরনের কোয়েশ্চেনগুলো বেশি বেশি আসতো সেই কোয়েশ্চেনগুলোর বাইরেও কিন্তু আমি এখানে কোয়েশ্চেন রাখার চেষ্টা করতেছি। ইভেন আমার একটা চ্যাপ্টারে 4 থেকে 5টা সেটের কোয়েশ্চেন অলরেডি করা হয়ে গেছে। সো যারা আমার প্রথম থেকে আসো তারা অনেকগুলো সেটের কোয়েশ্চেনের এক্সাম দিছো, যেমন সেট ওসমান হাদি, সেট আবরার ফাহাদ, সেট কাজী নজরুল ইসলাম, অনেকগুলো সেট এক্সাম দিছে। এখন আমি এক্সাম নিচ্ছি রবার্ট হুক। তোমরা যারা এক্সাম দিচ্ছ তারা হয়তো খেয়াল করছো এক্সামের সেট হচ্ছে বা কোয়েশ্চেন সেট হচ্ছে রবার্ট হুক। অলরেডি এর আগে অন্যান্য সেটের এক্সাম আমরা নিয়ে নিছি। সো এক্সামগুলো সবাই সিরিয়াসলি দাও। তোমাদের কোনো ফ্রেন্ড যদি এক্সাম দিতে চায় তাদেরকে জানাও, ইনশাল্লাহ
আমরা সর্বোচ্চ চেষ্টা করব এক্সামগুলো ভালোভাবে নেওয়ার জন্য এবং হচ্ছে খাতাগুলো ভালোভাবে দেখার জন্য, যাতে তোমার অনেক বেশি ইমপ্রুভ হয়। বায়োলজিটা একেবারে এমনভাবে পড়ো তোমার এসএসসি পরীক্ষার আগে যাতে বায়োলজি আলাদা করে আর পড়তে না হয়, এমনভাবে তোমরা এক্সামগুলো দাও। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।